এতদিন ধরে আড়াল করে রাখা কুসুমের সেই চেহারা এবার ফাঁস করে দিল আয়ুষের সামনে ঈশান। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা আয়ুষ প্রপোজ করা মাত্রই কুসুম সেখান থেকে পালিয়ে যেতে নেয়, ঠিক সেই সময় ঈশান যখন কিনা কুসুমের পথে বাধা দিয়ে বলতে থাকে যে দাঁড়াও জাদুকর কুসুম, কোথায় যাচ্ছ তুমি? ভাইদার কাছে নিজের আসল পরিচয়টা তো দিয়ে যাও। আর কতদিনই বা নিজের আসল পরিচয় গোপন করবে? আমার ভাইটাকে দিনের পর দিন ঠকিয়ে যাবে, অন্ধকারে রাখবে, আমার ভাইদার ইমোশনস নিয়ে ছেলেখেলা করবে। বলো তো এবার তো তোমার সমস্ত খেলা শেষ। তুমিও কি দিনে দিনে দেবলীনা হয়ে ওঠার চেষ্টা করছো নাকি? একমাত্র তুমি তো ছিলে আমাদের সব থেকে ভরসার মানুষ, এবং সেই জায়গায় কিনা তুমি আমার ভাইদের মনের মধ্যে এরকম করে ছুড়া ঘোপলে, তোমার লজ্জা করো না? ঠিক সেই সময় আয়ুষ যখন বলতে থাকে যে কী হয়েছে ঈশান, তুই এরকম করে তার পথ কাটলি কেন বলতো? সে যখন চলে যেতে চাইছে, সে হয়তো বা কোনো মতেই আমার প্রপোজালটা অ্যাকসেপ্ট করতে চাইছে না, তার শর্তে তুই তাকে কেন বাধ্য করছিস বলতো? ঠিক সেই সময় ঈশান বলতে থাকে যে ভাইদা তুই জানতে চাইবি না যে কেন তোর প্রস্তাব প্রত্যাখ্যান করলো? আর কে বা এই ব্যক্তি, তার তো অবশ্যই চেহারাটা উন্মোচন হওয়া দরকার তোর সামনে, তাই না? কারণ তুই দিনের পর দিন যে মানুষটাকে ভেবে, যার দুটো চোখের প্রেমে তুই হাবুডুবু খাচ্ছিস, যাকে কিনা তুই নিজের জীবন থেকেও বেশি ভালোবেসে ফেলেছিস, তার আসল পরিচয় সম্পর্কে তো জানতে হবে না? সর্বপ্রথম তোর একটা ভুল ধারণা আমি দূর করে দিই। তুই যাকে বোবা বলে ভাবছিস না, সে কোনো মতে বাক প্রতিবন্ধী নয়, বরঞ্চ সে সম্পূর্ণরূপে সুস্থ স্বাভাবিক জীবনযাপনই করে, এবং সে রীতিমতো তোকে তোর চোখে ধুলো দেওয়ার জন্য সে এই মিথ্যাচারগুলো করেছে। এবং তার পরিচয় সম্পর্কে জানলে হয়তো বা তোর হোশ উড়ে যাবে, কিন্তু তার সর্বপ্রথমে আমি ওর চেহারাটা তোর সামনে উন্মোচন করতে চাই ভাইদা। এটাই সত্য, এবং এই সত্যটা তোর মেনে নিতে হয়তো অনেকটা কষ্ট হবে। ঠিক সেই সময় ঈশান যখন কিনা কুসুমের সে ওনাটা সরিয়ে দেয়, এবং আসল চেহারাটা কুসুমের যখন কিনা আয়ুষের সামনে চলে আসে, ঠিক সেই সময় আয়ুষ চরম এক ধাক্কা খায়, এবং কুসুমের যখন কিনা সঙ্গে সঙ্গে নিজের চেহারাটাকে আড়াল করে ফেলতে চায়, ঠিক সেই সময় ঈশান বলতে থাকে যে জাদুঘর কুসুম, কতদিনই বা নিজেকে আর এরকম করে আড়াল করে রাখবে? আমার ভাইদের সামনে তো তোমার মুখোমুখি হওয়ারই ছিল এক না একদিন। তুমি অনেক চেষ্টা করেছো নিজেকে আড়াল করার জন্য, এবং এর পেছনে কী রিজন সেটা আমার জানার কোনো প্রয়োজন নেই, কিন্তু আমার মূলত উদ্দেশ্য একটাই ছিল যে দিনের পর দিন আমার ভাইটাকে যে বা যারা ঠকানোর চেষ্টা করছে তাদের চেহারাটা যাতে সামনে আসে, এবং অবশেষে সেই জিনিসটা করতে আমি সক্ষম হয়েছি। আমি তখনই বুঝতে পেরে গিয়েছিলাম, যখন কিন্তু তুমি মন্দিরে যাওয়ার ছুতো দিয়ে তুমি বাড়ি থেকে সময় মতন বের হওয়ার চেষ্টা করছিলে, এবং তৈরি করে করে তুমি তৈরি হচ্ছিলে। সেই সমস্ত ভিডিও ফুটেজটা আমার কাছে আছে, এবং তার পরবর্তীতে আমি যদি এখন চাই আমি ভাইটাকে সেই ভিডিও ফুটেজটাও দেখাতে পারবো। তখন তুমি কী করবে বলো তো? ঠিক সেই সময় আয়ুষ যখন কিনা বলতে থাকে যে কেন করলে এই খেলাটা আমার সঙ্গে খেললে কুসুম, বলো তো কী এমন ক্ষতি করেছিলাম? আমি তো শুধু সেই দুটো চোখকে ভালোবেসেছিলাম। ঠিক সেই সময় ঈশান বলতে থাকে যে ভাইদা, যে যে দুটো চোখের পেছনে তুই দৌড়চ্ছিলিস পাগলের মতন, সেই দুটো চোখ আর কারণ না, যার সঙ্গে ম্যাচ হয়েছে সেটা হলো কি কুসুম, এবং আমাদের জাদুকরি হলো কি সেই ব্যক্তি যার ছবি কিনা লোগোতে ব্যবহার করা হয়েছিল, যার দুটো চোখের ছবি কিনা রাতুলদা তুলেছিল, এবং রাতুলদা মৃত্যুর আগে এই কথাটা আমাকে বলে গিয়েছিল, কিন্তু আমি শিওর ছিলাম না। কিন্তু যেদিন থেকে কিনা সেই কম্পিটিশনে সেই দুটো চোখের সঙ্গে কুসুমের চোখে সম্পূর্ণরূপে মিলে যায়, এবং সিসিটিভি ফুটেজ চেক করা মাত্র আমি যখন কিনা কুসুমকে জেরা করি, তখন কুসুমের মুখ থেকে বলা কথার সঙ্গে আমি মিলে প্রমাণ পাই। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।